নমস্কার বন্ধুরা, প্রিয়াস কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে বাটার গার্লিক ফ্রাইড রাইসের রেসিপি শেয়ার করব। রেস্টুরেন্টের মতো বাটার গার্লিক ফ্রাইড রাইস আপনারা বাড়িতেই কিভাবে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন সেটাই চলুন আপনাদের সাথে ঝটপট শেয়ার করে দিই। বাটার গার্লিক ফ্রাইড রাইস বানানোর জন্য আমি প্রথমেই রাইসটাকে রেডি করে নেব, যার জন্য একটা মাঝারি সাইজের পাত্রে বসিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। এখন গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি যাতে জলটা ভালো মতো ফুটে যায়। আর তার মধ্যে কিন্তু আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর 1 চামচ মতো রিফাইন্ড তেল, যাতে ভাতগুলো ঝরঝরে থাকে। দেখুন জলটা বেশ ভালো মতোই ফুটে উঠেছে। এবারে দিয়ে দিচ্ছি বাসমতি চালটা। আমি এখানে মেজারিং কাপের 1 কাপ বাসমতি চাল নিয়েছি, যেটা ওজন হিসেবে 200 গ্রাম। আমি চালটা ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন জলে দিয়ে দিলাম। এখন এই চালটা মোটামুটি 80% মতো আমি সেদ্ধ করে নেব। ভাতটা তো রেডি হয়ে গেছে। এবার এটা একটা ছাঁকনিতে ছেঁকে নেব। এবার ফ্রাইড রাইসটা বানিয়ে নেব, যার জন্য দেখুন কড়াই ভালো মতো গরম করে নিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো বাটার। যেহেতু এটা বাটার গার্লিক ফ্রাইড রাইস, তাই জন্য বাটারের পরিমাণটা তো একটু বেশি দিতেই হবে। আমি এখানে কিন্তু শুধুমাত্র বাটার ব্যবহার করলাম। আপনারা চাইলে 1 টেবিল চামচ বাটার আর 1 টেবিল চামচ বা 1 চামচ রিফাইন্ড তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি শুধুমাত্র বাটারটাই ব্যবহার করছি। আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখেছি, যাতে কোনোভাবে বাটারটা পুড়ে না যায়। দেখুন বাটারটা বেশ ভালোই গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 15 কোয়া রসুন। রসুনটা একদম আমি কুচি করে কেটে নিয়েছি। এখন এখানে একটু গোল্ডেন করে ভেজে নেব। তবে এই সময় আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রেখেছি। আর একটু সময় নিয়ে আমি রসুনটা ভাজছি, কারণ গ্যাসের ফ্লেমটা যদি হাইতে থাকে তাহলে কিন্তু বাটারটা আবার যদি পুড়ে যায়, সেজন্য লোতে রেখে মোটামুটি 2 মিনিট সময় আমার লেগেছে। বেশ সুন্দর একটা দেখুন গোল্ডেন কালারও চলে আসছে। আর একটু পরে আমি নামিয়ে দেব। এই রসুনগুলোর মধ্যে আমি কয়েকটা রসুন নিয়ে আলাদা একটা পাত্রে রাখছি গার্নিশিংয়ের জন্য। এবার দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। এখানে আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছিলাম। এখন পেঁয়াজটা হালকা একটু গোল্ডেন করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা রসুন গ্রেট করে নেওয়া। এখন 2 থেকে 3 মিনিট সময়ের জন্য আদা রসুন ভেজে নেব, আর সাথে সাথে পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। এটাতে কোনো রকম ঝাল হবে না, এটা শুধুমাত্র কালারের জন্য দেওয়া। আপনারা চাইলে কিন্তু এটা স্কিপও করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি আগের থেকে সেদ্ধ করে রাখা বাসমতি চালের ভাত, আর তার সাথে কয়েকটা আমি মশলাও দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো 1 টেবিল চামচ, তারপর দিয়ে দিচ্ছি চিনিও 1 টেবিল চামচ। আপনারা কিন্তু মিষ্টিটা নিজেদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এটাতে খুব একটা মিষ্টি প্রয়োজন হয় না, জাস্ট একটু স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়েছি। আর তারপর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর 1 চামচ মতো ব্ল্যাক সোয়া সসটা। এবার হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তারপর 2 মিনিট একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, তাহলে কিন্তু বাটার গার্লিক ফ্রাইড রাইস সার্ভ করার জন্য একদম রেডি হয়ে যাবে। আপনারাও এভাবে খুব সহজেই বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন এই ফ্রাইড রাইসটা। আর আপনারা যদি আমাকে ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে ফলো করতে চান, আমি সেই লিঙ্কগুলো আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা সেখান থেকে আমাকে ফলো করে দিতে পারবেন।
তাহলে চলুন আজ এই পর্যন্তই। আপনারা একবার কিন্তু এটা বাড়িতে বানিয়ে অবশ্যই দেখবেন, আর কেমন লেগেছে আপনাদের সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে ভিডিওটা একটা লাইক আর বন্ধুদের সাথেও একটু শেয়ার করে দেবেন। আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। আবারও দেখা হবে আরও অন্য একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।